বলছি আমি পুত্র আমার আনোয়ারে দিয়েছি আমি জল্লাদের হাতে তুলে পুত্র আমি যতই তাকে বলতে চেয়েছি তাকে বলতে পারছি না। আমি যে দিন দিন দুর্বল হয়ে পড়েছি, এখন আমি কি করব? না না না, আমি আর রাজ্য পরিচালনা করতে পারবো না। সেনানায়ক রাজ্য তুমি তো জানো পুত্র সুখে আমি বিহল করি। পুত্র হারানোর ব্যথা যে কত ভয়ঙ্কর পুত্র হারিয়েছে সে বুঝতে পারে। তাই তো পুত্র সুখে আমি আর পারছি আমার সেই মসনদে পরিচালনা করতে। তাই তো আমি চাই তোমার হাতে আমার মসনদ পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে বাকি জীবন এটা আমি বিশ্রামে নিতে পারবে। পারবে রাজ্যকে তুমি আমার সেই গুরু দায়িত্ব গুলো পালন করতে? আমি কি পারবো আপনার রাজ্যের প্রজাগণের সুখ শান্তি দেখে রাখতে? আর যদি আপনি আমাকে দোয়া করেন তাহলে আমি হয়তো পারবো। জাহাপনা আর দেরি নয়, এই মুহূর্তে আমার মাথায় মধ্যে রয়েছে রাজকীয় রাজ সিরাজি। এই রাজ সিরাজি যে কত বড্ড ভারী বোঝা মনে হচ্ছে, আমি যে তার বোঝা বহন করতে পারছি না। এই তো আমার মাতা রাজ সিরাজিটা তুমি ধারণ করো, পরিচালনা করবে তুমি বঙ্গরাজ্য। আমি চলে যাচ্ছি, শুধু তোমার জন্য আমি দোয়া করি তুমি যেন তোমার ন্যায় নীতি আদর্শ নিয়ে পরিচালনা করে যেতে পারো সেই বঙ্গ রাজ্যটি। এমন করে যাও আমি পরিচালনা করেছি রাজ্যটি ঠিক এমনি ভাবে পরিচালনা করতে পারো, সেই দোয়া আমি করি। আসি। যাবার পূর্বে আপনি আমাকে দোয়া করে যাবেন আমি যেন আপনার রাজ্যকে দেখে রাখতে পারি। পরিচালনা এই দোয়া করি আমি বঙ্গরাজ তোমার জন্য। জাহাপনা আমাকে দিয়েছে এই সমস্ত রাজ্যের ভার, আমার যে এই রাজ্যটাকে দেখে রাখতে হবে। যেমন করে হোক আমার সমস্ত শক্তি দিয়ে এই রাজ্যটাকে দেখে রাখতেই হবে। তারাও আবার বাবা রাজ্জাক, আম্মা জান, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। আপনি বলুন আম্মা জান। কিন্তু বলার আগে তোমাকে কথা দিতে হবে, এই কথাটা তুমি ছাড়া আর কেউ জানবে না। কথা দাও বাবা। আম্মা জান, আপনি হয়েছেন আমার মাতৃ সমতুল্য, আপনি যে কথা দিবেন আমার জীবনটি হলো রাখার চেষ্টা করবো আম্মা জান। বাবা আনোয়ার হচ্ছে আমার গর্ভজাত সন্তান, তার চেয়ে তুমি কিন্তু কম নয় বাবা। আম্মা জান, আমি মনে করি আনোয়ার আর রাজ্জাক ওরা দু ভাই, আমার দুটো সন্তান। এই আম্মা জান, তাই আমি তোমাকে বলছি বাবা, আমার আনোয়ার বেঁচে আছে বাবা। সত্যি বলছেন আম্মা জান? হ্যাঁ বাবা বেঁচে আছে। ওই খাতুনের কাছ থেকে আমি তাদেরকে উদ্ধার করে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আপনি বলুন আম্মা জান, কোথায় আছে শাহজাদা? আমি কেমন করে হোক তাকে রাত দরবারে ফিরে নিয়ে আসবো। ওর সঙ্গে জোৎস্নাও আছে বাবা, তাই আমার অনুরোধ তুমি ওকে জাহাপনাকে বলে তুমি ওকে ফিরিয়ে আনবে বাবা। তুমি আমাকে কথা দাও বাবা। আম্মা জান, আমি আপনার
এই পা ছুঁয়ে স্পর্শ করে বলছি, যেমন করে হোক আমার জীবনের বিনিময় হলো আমি শাহপানাকে বলে আমি শাহজাদাকে তোর পায়ে ফিরে নিয়ে আসবো। বাবা এসো আমার সঙ্গে